আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই দেখেন, 1 মাস পর হলো গিয়ে রোজা। গতকাল গেছে হচ্ছে মিরাজ, গতকাল আগের রাতে গেছে মিরাজ। তো 15 দিন পর হচ্ছে শবে বরাত, আর শবে বরাতের 15 দিন পরে হচ্ছে রোজা। তো 1 মাস পর যে রোজা, আমার আর তো অসহ্য হইতেছে না। আমার রোজা আসার আগে আমার ইফতার খাইতে মন চাইতেছে। তো এই যে আজকে ইফতারের মতো একটু এই যে ভাজা পোড়া এগুলো নিয়ে আসলাম। তো গেছিলাম আজকে মার্কেটে। আর এই যে এই সময়টা হচ্ছে ঈদের কেনাকাটা করার সবচেয়ে সুন্দর সময়। জিনিসপত্রের মোটামুটি দাম কম আছে। এমন সময় যদি আমরা ঈদের কেনাকাটাগুলো করে টেইলারের কাছে বানায় টানা সুন্দর করে আলমারিতে রেখে দিই, সবচেয়ে সুন্দর হয় এটা। কারণ রোজার ভিতরে সব জিনিসের অনেক অনেক দাম থাকে। সব জিনিসের অনেক দাম। টেইলারের কাছে গেলে টেইলার আমি এক মাপ দিলে আরেক মাপে বানায় রেখে দেয়, এক ডিজাইন দিলে আরেক রকমের গলা বানায় দেয়। অনেক ঝামেলা। অনেক সময় তো ওগুলো ঠিক করতে বললে ওইটাও করে না। এর জন্য সময় থাকতে থাকতে আগে ভাগে টেইলারের কাছে ড্রেস দিব, এই জন্য ড্রেস কিনা নিয়ে আসছি। আমি এখন দেখাবো না, তাহলে আমার ঈদ পুরান হয়ে যাবে, ওই রিক্স আমি নিব না। তো মানহারিদের ড্রেসও আল্লাহ চাইলে গতকাল নিয়ে আসছে। আগে ভাগেই করতেছি, জানি না আবার শেষ মুহূর্তে মন চাইলে আবার কিনতেও পারি। তবে রিক্স নিব না, আগে ভাগে একটু কমের মধ্যে কিনে রাখছি। তো আমি খুবই হিসাবি, খুবই সাংসারিক একটা মহিলা। আমি সব সময় চাই যে আমার সংসারে কোনো কিছু যেন অপচয় না হয়, কারণ কষ্টের পয়সা অপচয় করতে আমি মোটেই রাজি না। আমার কথা হলো, একটা টাকা বাঁচলে দরকার হলে 2টা কিনবো, ঠিক আছে, যেটা আমার কাজে লাগবে, কিন্তু আমি অপচয় করব না, ঠিক আছে। তো যাই হোক, এই দেখেন, এই বাবু এদিকে আসো। এখানে ইফতার হচ্ছে মানহারার আমার জন্যই, কারণ মানহার আব্বু বাহিরে গেছে আজকে, ওনাদের মসজিদে আয়োজন আছে খাবার টাবারের। তো সেখানে গেছে উনি। আহ, আমাদের মসজিদে বিদেশ থেকে মেহমান আসছে, ওনাদের খাতিরদারি করতে গেছে আপনাদের ভাইয়া। তো আর এই যে এটা এখানে হচ্ছে মানহার আর আমার। এই যে ঝাল খাইতে খাইতে যখন মুখটা একদম কেমন কেমন যেন লাগে, তখন একটুখানি জিলাপি নেবো। অল্পই আনছি, কারণ বেশি জিলাপি আনলে কিন্তু, আর বাকিটা ফ্রিজে রাখছি। আমি মানহার আমি এখানে খাওয়ার জন্য অল্প একটু নিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিছি। খুব বেশি আনলে, কারণ জিলাপি বেশি আনলে সমস্যা। জিলাপি বেশি খেলে চিনি ক্ষতি না, চিনি ক্ষতি। তো আসো মানে আমরা খাই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। পুরো ইফতার ইফতার লাগতেছে মানে। পেঁয়াজ ও কাঠ বিস্কুট, দেখো দাঁত না পড়ে যায়। যে আলুর চপের কি অবস্থা? হুম হুম, মজা আছে। এক সময় করে খাই। পুরি, বেগুনি, মজা আছে। অনেকদিন পরে খাইলে মজা লাগে। রোজার মধ্যে প্রত্যেকদিন খাইতে খাইতে একদম বিরক্তি লেগে যায়। মানহারা পুরা করে প্রত্যেকদিন ইফতার খাই।